শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরি
কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরে ওম রাম রাম হরে ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম
আমার গৌর রাগানয়নে বহে নয়নে বহে তব ওরাগান
এসে যাচ্ছে, যার চরণ স্মরণ না করে এবং যার নাম না নিয়ে এই কলিহত জীবের পক্ষে লীলারস আস্বাদন করা সম্ভব নয়। কবিরাজ গোস্বামী বললেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। আর যে গৌরাঙ্গের নাম লয় আর হয় প্রেম উদয়। তারি যায় বলি যায় গৌরাঙ্গ গুলিতে কৃষ্ণ লীলা তারি সুরে। আমার গৌরাঙ্গ গুণে নিত্যলীলা তারে সুরে। সে জন ভজন অধিকারী সেই তো ভজনের অধিকারী, সেই তো ভজনের অধিকারী, সেই তো ভজনের অধিকারী। ওগো সেই তো ভজনের অধিকারী। গৌর বলতে যার ছড়ে ধরে, সেই তো ভজনের একবারে গৌর বলতে যার ধরে পারে, সেই তো ভজনের অধিকারী। গৌর বলতে যার ছড়ে, ধরে পারে, গৌর বলে কাছে গানে, তার বলে হইছে এখন আমরা জানবো এই গৌর সুন্দরকে। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন। অনন্য বিলাসের আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, সেই দুই এক রে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দোহে হইলা এক কোথায়। শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের তিনটি বাসনা পূরণ হয় না। কি কি? শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্যবানইবা, সাধ্য জরাদ্ভূত মধুরিমা কি দৃশ্যম্বে তিলোভা তদ্ভবাড্ড সমজন সচি গর্ভ সিন্ধু হরিণ। অর্থাৎ শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা কতখানি তা তিনি জানবেন, আর সেই প্রেমের আলোকে আমার মাধুর্যের চমৎকারিতা কি অদ্ভুত সেটাও জানবেন। আর কি জানবেন না, আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ আস্বাদন করে সেটাও জানবেন। তাইতে গৌর হয়েছে গো তাইতে গৌর হয়েছে গো, হয়েছে গো। তিন বাঞ্ছা পুরাই, তাইতে গৌর হয়েছে গো, তিন বাঞ্ছা পুরাই। হরিণ দিয়াই
তাই তিনি কখনো কৃষ্ণ আবার কখনো রাধা ভাবে ভাবিত হয়। তাই আজ সেইভাবে ভাবিত হয়ে প্রভু আমার কি বলছে না পদকথা বলছে, আরে মোর আরে নয়ন দেখুন, দেখতে চাইলে ফুরায় না। দেখুন বাবা মোবাইল, আমরা যতই দেখি তবু আমাদের দেখা কিন্তু শেষ হয় না, দেখে যেতেই মনে হয়। ঠিক তেমনি এই মনেরও অনন্ত চাহিদা, শুধু চাই, আজ বাড়ি চাই তো কাল গাড়ি চাই, বাড়ি গাড়ি ধন সম্পত্তি শুধু চাই না। এই চাহার শেষ কোথায়? সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যেদিন এই জীব অমৃতের সন্ধান পেয়ে যাবে, সেদিন জীবের সমস্ত চাহিদা শেষ হয়ে যাবে। আজ মহাপ্রভুর ভক্তি কেমন না,
প্রেম জলে ডুবো তাহলে কি না ডুবু ডুবু তারা প্রাণ সতী দুলালিয়া গৌর আমার কাঁদিয়া কবে কোন ধিক মন বুদ্ধি অভিমানে হারাইলাম অভিমানে হারাইলাম শিক্ষার বিষয় হলো বৈষ্ণব ভক্তকে অভিমান শূন্য হতে হয়। বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধীশ, জীবের সম্মান দিবে সকল জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ শিক্ষাস্ত্র গ্রন্থে বললেন তিনাদপি শুনিছেন, তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা, তররিব সহিষ্ণুনা আমানির মানদেন, মানদেন কীর্তনীয় সদা, কীর্তনীয় কীর্তনীয় সদা। বাবা গো, বৈষ্ণব হওয়া যে মুখের কথা নয়, তৃণ অর্থাৎ ঘাসের থেকেও নিচু হতে হবে বাবা।
বৃক্ষের মতো সহ্যশীল এবং পরহিতকারী হতে হবে, তবেই বাবা বৈষ্ণব হওয়া যায়। এটা কিন্তু কথার কথা মনে করবেন না। হরি বল বাবা। প্রভু কিশোরীয় ভাবাবেশে বলছেন যে হইল মন দুঃখ কি কইব কায়, আমার যে হইল বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেল, তে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধিল। কৃষ্ণ ভুলিতে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ। হরি বল। অর্থাৎ দেখুন বাবা, আমরা এই অতিশয় গুরুত্বপূর্ণ কথাটি কিন্তু আমরা মনে রাখি না যে আমি কে, আমার কর্তব্য কি, আমার এত দুঃখ কেন, কি আমাদের পরিচয়। সত্যি তো বাবা, আমাদের এত দুঃখ কেন, আমাদের পরিচয় কি, আমাদের কর্তব্য কি জানেন? আমাদের পরিচয়, আমরা ভগবানের দাস, তিনি আমার একমাত্র প্রভু, তার ভজন সাধন করবার জন্যই আমরা এখানে এসেছি। তবে দুঃখ ভোগ করতে হচ্ছে কেন না, আমরা ভগবানকে মনে রাখি না, ভগবানকে ভুলে যাওয়ার জন্যই আমাদের আজ এত দুঃখ। ভগবান শ্রীকৃষ্ণ সুখময়, যেমন আলোর দিকে পিছন ফিরলে সামনে অন্ধকার আসবেই, তাই রামানন্দ বললেন, প্রভু কৃষ্ণ নাম হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাই কৃষ্ণের চরণ। এই রূপেতে উদ্ধারিলা যত নর নারী,